আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা। আমি ওয়েলকাম জানাচ্ছি সকলকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, ভারতের বিভিন্ন প্রান্তে, হতে পারে নদিয়া জেলায় আমি থাকি, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা যারা ক্লাস 10-এ পড়ছে আপাতত এই ভিডিওর নিরিখে, তো আমার ফেসবুক প্রোফাইল প্রশান্ত কুমার দাস, আমার ইউটিউব চ্যানেল পার্থ দাস ব্লগ, এই দুটোতে সার্চ করলে আগামী বছরগুলিতে বা আগামী সময়তে ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের ছোট ছোট টপিক নিয়ে ভিডিও পাওয়া যাবে। রানাঘাট ইউসুফ ইনস্টিটিউশনের শিক্ষকতা করি, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো নির্দ্বিধায় সেখানে আমাকে কমেন্ট করতে হবে। যদি কিছু জানতে চাও আমি জানাতে রাজি আছি, যদি আমি আমার এক্সপোজারের মধ্যে সেটা থাকে আমি সময় মতো সেটা বুঝিয়ে দেবো, ফ্রি অফ কস্ট অবশ্যই, আমার স্কুলের যা কাজ কর্ম তার বাধে। তো ফেসবুক প্রোফাইল প্রশান্ত কুমার দাস, ইউটিউব চ্যানেল পার্থ দাস ব্লগ, যদিও এই নামে একটা ফেসবুক পেজ আছে, কিন্তু সেই পেজে এই পড়াশোনার জিনিসগুলো সরাসরি যাবে না। তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের জন্য। ছোট ভিডিও হবে, খুব বড় ভিডিও নয়। 220 ভোল্ট 60 ওয়াট, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জাস্ট আ মিনিট। তা 220 ভোল্ট 60 ওয়াট এবং এদিকে আছে 220 ভোল্ট 100 ওয়াট, দুটো বাতি। এটা নিশ্চয়ই ভোল্টেজ রেটিং তোমরা জানো। ভোল্ট দিয়ে দু প্রান্তের বিভব প্রভেদ 60 ওয়াট, মানে এর যে ক্ষমতা, তাপশক্তি, আলোক শক্তি ক্ষমতা, সেটা 60 ওয়াট। এটাও 220 ভোল্ট বিভবেই চলছে এবং সর্বোচ্চ যে ক্ষমতা সেটা 100 ওয়াট। প্রশ্নে আছে এই দুটো বাতিকে যদি শ্রেণী সমবায় লাগানো হয় এবং সমান্তরাল সমবায় লাগানো হয়, কোন ক্ষেত্রে কোন বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে। আমি এখানে ছবির মাধ্যমে এটা বোঝাবো, সরাসরি মান বের করে বোঝাবো না। আমি শ্রেণী সমবায় বাতি দুটোকে যুক্ত করেছি, খুব একটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর সাফিক্স 60 দিয়েছি, কারণ দুটো বাতিরই তো আলাদা আলাদা রোধ আছে। আর 60 এবং শ্রেণী সমবায় মানে একটা পথেই রোধগুলো পরপর সাজানো। আর 100, আর 60 মানে 60 ওয়াট ক্ষমতাযুক্ত বাতির রোধটা, অর্থাৎ 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতিটা, আর 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতিটা যার রোধ আর 100। প্রথম ছবিতে এরা শ্রেণী সমবায় লাগানো আছে, পরের ছবিতে সমান্তরাল সমবায়, কারণ দুটো পথ আলাদা আলাদা এবং দুটো রেজিস্ট্যান্সের এই প্রান্তটা এই বিন্দুতে কানেক্টেড, অপর প্রান্তটা এই বিন্দুতে কানেক্টেড। এদের মধ্যে 220 ভোল্ট আমি অ্যাপ্লাই করেছি। তাহলে যারা এখন অন্তত ক্লাস 10-এ শ্রেণী এবং সমান্তরাল বুঝেছে, এই ছবি দেখে বুঝতে পারছো এই দুটো রোধকে শ্রেণী সমবায় লাগানো, এই একই রোধ দুটোকে সমান্তরাল সমবায়। এখানে রোধ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যদিও বাতি দুটোই শ্রেণী সমবায়, বাতি দুটোই সমান্তরাল সমবায়। কোন ক্ষেত্রে কোনটা উজ্জ্বলভাবে জ্বলবে এটা বার করব। আমরা H = I²RT/J পড়েছি। এটা নিশ্চয়ই তোমরা জানো যে তাপীয় ফল সংক্রান্ত, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। H = I²RT/J কে কাজে লাগিয়ে আমি JH = W/T, অর্থাৎ কৃতকার্য বাই সময়, শক্তি বাই সময় ক্ষমতা, P = V²/R। বলে রাখি, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের পাওয়ার, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স যদি কানেক্ট করতে চাও, বিবেচনা করতে চাও, পরিমাপ করতে চাও, অবশ্যই এই সমীকরণটাই ব্যবহার করতে হবে। কারণ যে কোনো যন্ত্রকেই প্যারালাল কম্বিনেশন, অর্থাৎ তার দু প্রান্তে একটা ফিক্সড ভোল্টেজ অ্যাপ্লাই করেই আমি কাজে লাগাই। তো P = V²/R সমীকরণ আমাদের কি বলছে? যদি ভিটা ধ্রুবক হয়, অর্থাৎ ভোল্টেজ বা ভোল্টেজ ডিফারেন্সটা, ভোল্টেজ ড্রপটা যদি ফিক্সড হয়, তাহলে R সমানুপাতিক 1/P, অর্থাৎ রেজিস্ট্যান্স ওই যন্ত্রটি ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ ক্ষমতা যার বেশি তার রেজিস্ট্যান্স কম, এবং উল্টোটাও সত্যি, ক্ষমতা যার কম তার রেজিস্ট্যান্স বেশি। এখানে বুঝতে অসুবিধা হয় না, একটা বাতির ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, আরেকটি বাতির ক্ষমতা 100 ওয়াট। তো বুঝেই গেছি আর সাফিক্সে 60, অর্থাৎ 60 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ বাতির রোধ, যেহেতু ক্ষমতা কম তাহলে তার মান বেশি। অর্থাৎ R60 এর রেজিস্ট্যান্সের মান যে ওহম, R100 এর রেজিস্ট্যান্সের মান এর তুলনায় এর রেজিস্ট্যান্স বা রোধ বেশি। এখন প্রশ্নটা কোথায়? এই ছবিটাতে যদি আমরা একটু মনোনিবেশ করি, যদি শ্রেণী সমবায় লাগানো হয় তাহলে দুটোর মধ্যে থেকে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা মাথায় রাখবে। দুটোর মধ্যে থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? একই পরিমাণ। শ্রেণী সমবায় যখন একই পরিমাণ কারেন্ট যায়, তখন Hটা উৎপাদিত তাপ শক্তি বা শক্তি, সেটা সমানুপাতিক কিন্তু R হয়, যদি I ধ্রুবক হয়। I যদি ধ্রুবক হয়, অর্থাৎ দুটোর মধ্যে থেকে I একই পরিমাণ যাচ্ছে, তাহলে উৎপাদিত তাপ বা তাপ শক্তি সেটা রেজিস্ট্যান্সের সমানুপাতিক। তাহলে বুঝে নেওয়া উচিত শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে রোধটির মান বেশি
তার ঔজ্জ্বল্য কিন্তু বেশি। লিখে নাও তোমরা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে বাতিটির রোধ বেশি তার ঔজ্জ্বল্য বেশি। এখানে পরিষ্কার করে লিখে দিতে হবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে বাতিটির পাওয়ার বেশি সেই বাতিটির রোধ কম, সেই বাতিটির ঔজ্জ্বল্য কম। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে বাতিটির পাওয়ার কম তার রোধ বেশি, তার ক্ষেত্রে ঔজ্জ্বল্য বেশি। তাহলে শ্রেণী সমবায় পাওয়ার কম, রোধ বেশি, সে উজ্জ্বলভাবে জ্বলবে। শ্রেণী সমবায় কম পাওয়ার সম্পন্ন, কম ক্ষমতা সম্পন্ন বাতি উজ্জ্বলভাবে জ্বলে, তার ঔজ্জ্বল্য বেশি হয়। এবার আসে সমান্তরাল সমবায়ের কথা। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এইচ এর যে রূপ সেটা একটু পরিবর্তিত হয়। ওহমের সূত্রকে কাজে লাগিয়ে এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর জে, এইরকম একটা ফর্ম আসে। কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কারেন্টের মান আলাদা হলেও রেজিস্ট্যান্স বা রোধের দু প্রান্তের বিভব প্রভেদ কিন্তু সেম বা সমান হয়। তাহলে সেক্ষেত্রে জুলের তাপীয় সূত্র যেটা, তার গাণিতিক রূপটা এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর জে, এবং এখান থেকে এইচ কিন্তু সমানুপাতিক 1 বাই আর। কেন? কারণ এখানে কে ধ্রুবক, ভি ধ্রুবক, কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আই ধ্রুবক হয় না, ভি ধ্রুবক হয়। এখন প্রশ্ন হচ্ছে এইচ সমানুপাতিক 1 বাই আর, হোয়াট ডাজ দ্যাট মিন? এটা কি মানে হয়? এর মানে রেজিস্ট্যান্স যার কম তাতে হিটিং এফেক্ট বেশি। তাহলে রেজিস্ট্যান্স কম কার? যার পাওয়ার বেশি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম? পাওয়ার বেশি, রোধ কম, তাপীয় সূত্র অনুযায়ী তার ঔজ্জ্বল্য কম। পাওয়ার বেশি, ঔজ্জ্বল্য কম, পাওয়ার কম, ঔজ্জ্বল্য বেশি, শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় কি দেখলাম? তার উল্টো ঘটনা, অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি তার পাওয়ার কম, তার হচ্ছে হিটিং এফেক্ট কম, আর যার রেজিস্ট্যান্স কম তার হিটিং এফেক্ট হচ্ছে বেশি। তাহলে আর 60 যেহেতু বেশি মানের, তাহলে সেক্ষেত্রে তার হিটিং এফেক্টটা, আর 60 যেহেতু বেশি মানে তার হিটিং এফেক্টটা কম হবে। তাহলে রেজিস্ট্যান্স যে বেশি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, তার ক্ষেত্রে ঔজ্জ্বল্য কম। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পাওয়ার বেশি, রেজিস্ট্যান্স কম, ঔজ্জ্বল্য কম। আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পাওয়ার বেশি, রেজিস্ট্যান্স কম, ঔজ্জ্বল্য অবশ্যই। পাওয়ার বেশি, তাহলে পাওয়ার বেশি হলে রেজিস্ট্যান্স কি হয়ে গেল? কমে গেল। আর রেজিস্ট্যান্স যখন কমে যাবে তার হিটিং এফেক্টটা বেশি হবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পাওয়ার কম, ঔজ্জ্বল্য বেশি। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পাওয়ার কম, ঔজ্জ্বল্যও কিন্তু কম। তাহলে এই শ্রেণী সমবায় যখন লাগাবো, যার রেজিস্ট্যান্সটা বেশি হবে সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ আর 100, আর 60 যেহেতু বেশি, আর 60 কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কম পাওয়ার সম্পন্ন। তাহলে লিখে নাও, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কম পাওয়ার সম্পন্ন বাতির রোধ যেহেতু বেশি হয় তাহলে সে উজ্জ্বলভাবে জ্বলবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কম পাওয়ারযুক্ত বাতির রোধ যেহেতু বেশি হয় সে অবশ্যই কম উজ্জ্বলভাবে জ্বলবে। ভিডিও কেমন লাগলো জানিও। যদি কোনো কনফিউশন থাকে সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেব। গুড নাইট।